আমার স্বামী তার নিজের প্লেট থেকে মুরগির রান তুলে আমার প্লেটে দিয়ে বলল, আজকে তুমি রানটা খাও। শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি শাশুড়ি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে আমার বুকে। ননদ ললিতা পাশের আরেকটা রান চিবিয়ে চিবিয়ে ভাত খাচ্ছে, যেন দুনিয়ায় কোনো কিছুতে তার আগ্রহ নেই। আমি তাড়াতাড়ি করে আমার স্বামীর পাতের রানটা তুলে দিয়ে বললাম, না না, আমি রান খাবো না, এটা তোমার জন্য। স্বামী আবার আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো, বলল, আমি বলছি আজকে তুমি খাও, সব দিন তো আমিই খাই, আজকে তুমি খাও। শাশুড়ি মা তখন মুখ বাঁকিয়ে বললেন, আরে বৌমা যখন বলছে খাবে না, তাহলে এত জোর করছিস কেন? রানটা তো তোর জন্যই রাখা, সেই ছোটবেলা থেকে তুই আর তোর বোনই রান খাস, আজকে হঠাৎ করে তোর কি হলো? আমার স্বামী শান্ত গলায় বলল, মা, সব সময় তো আমি আর ললিতাই খাই, আজকে না হয় আমার ভাগেরটা জুই খাক, ওরও তো খুব একটা বয়স না, সারাদিন কষ্ট করে নিজের হাতে রান্না করলো, আজকে না হয় জুই খাক। শ্বশুর মশাই তখন একটু গলা চড়িয়ে বললেন, আহা, তোমরা কি শুরু করলে? আগে খেয়ে নাও, খাবার সামনে রেখে এসব কথা বলতে হয় না। সবাই আবার খাওয়া শুরু করলো, কিন্তু শাশুড়ির ওই দৃষ্টির পর আমার গলা দিয়ে আর খাবার নাম ছিল না। মনে হচ্ছিল গলার কাছে আটকে যাচ্ছে খাবার। তাও জোর করে মুখে 2-1 লোকমা ভাত তুলে দিয়ে কোনো মতে খাওয়া শেষ করলাম। আমাদের বিয়ে হয়েছে আজকে 2 বছর ধরে। আমার স্বামী আমার চেয়ে 9 বছরের বড়। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনি খাটেন। আমার যখন 17 বছর বয়স, সদ্য ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলাম, ঠিক তখনই আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী আমাকে অনেক বুঝিয়েছিল, জুই, তুমি পড়াশোনাটা থামিও না, ইন্টার পরীক্ষাটা অন্তত দাও, আমি তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমার কোনোদিনও পড়াশোনা ভালো লাগতো না, বইয়ের পাতা খুললেই আমার মাথা ঝিমঝিম করতো। আমার ইচ্ছা ছিল একটাই, একটা সংসার হবে, নিজের হাতে গুছিয়ে রাখবো, সবাইকে ভালোবেসে আপন করে নিব, মন দিয়ে সংসার করতে আমার সব আনন্দ। কিন্তু শ্বশুর বাড়িতে পা দেওয়ার পর থেকে বাস্তবতার রূপটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করলো। এই বাড়িতে আমার শাশুড়ি মায়ের বিচার যেন এক অদ্ভুত দাড়িপাল্লায় মাপা হয়। নিজের মেয়ের বেলায় তিনি 16 আনায় উজাড় করে দেয়, আর ছেলের বউর বেলা 4 আনা সহানুভূতিও যেন তার থেকে আশা করা পাপ। অথচ ওনার নিজের মেয়ে মানে আমার ননদ ললিতা আর আমার বয়স প্রায় কাছাকাছি। ললিতা এবার অনার্সে ভর্তি হয়েছে, সারাদিন বই খাতা নিয়ে টেবিলে বসে থাকে, আর না হয় মোবাইল টিপে। তার গায়ের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে মাথার চুল আশ্রয় দেওয়া পর্যন্ত সব শাশুড়ি মা নিজের হাতে করে দেন। আমার মেয়েটা পড়াশোনা করছে, তাই তাকে কষ্ট দেওয়া যাবে না, এই হলো ওনার যুক্তি। আর আমার বেলা, আমি তো আর পড়াশোনা করি না, তাই সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সংসারের সব কাজ আমার ঘাড়ে। রান্নাঘর মোছা, থালা বাসন মাজা, 4-5 পদের খাবার তৈরি করা, সব একা হাতে করি। তাতেও শাশুড়ির মন জুড়ে না, ভুল ধরাই ওনার নিত্যদিনের কাজ। নিজের সমবয়সী একটা মেয়ে রাজকন্যার মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি একই বাড়িতে ঝি চাকরের মতো খেটেও এক ফোঁটা ভালোবাসা বা কদরও পাচ্ছি না। দস্তরখানা গুটিয়ে রাতের থালা বাসন ধুয়ে যখন ঘরে ফিরলাম, তখন রাত 11টা বেজে গেছে। সারা শরীর যন্ত্রণায় চাবাচ্ছে। স্বামী খাটে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আমাকে ঘরে ঢুকতে দেখে ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালো, জুই, এসে শুয়ে পড়ো, মুখটা অমন কালো করে আছো কেন? সে মৃদু গলায় জিজ্ঞেস করলো। আমি বিছানার এক কোণে বসে মাথা নিচু করে বললাম, আজকে খাওয়ার টেবিলে তুমি অমন করে না বললেই পারতে। আম্মা কতটা রাগ করেছে জানো, কাল সকালে আমাকে কথা শোনাবে। স্বামী আমার পাশে এসে বসলো, হালকা করে আমার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কেন কথা শোনাবে? তুমি কি মানুষ নও?